রোশনাই আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন বড় মা রোশনাইকে ডাকাডাকি করছিল এবং এইদিকে রোশনাই অন্যমনস্ক হয়ে আছে। বড় মা বলে, কি হয়েছে তোমার? আমি কখন থেকে তোমাকে ডাকছি, তুমি তো সাড়াই দিচ্ছ না। এরপর রোশনাই বলে, না সেরকম কিছু না। বলে, রোশনাই আমি শুনেছি ছোটদা ভাই নাকি তোকে বকাবকি করেছে, একবার আসুক না, আমি ওকে বলবো। আর হ্যাঁ, এখন থেকে ছোটদা ভাই যা শেখাবে আমি কোনো শেখানোর কথা বলবো না। এরপর বড় মা বলে, কি শেখাতো তোমাকে? রোশনাই বলে, না সেরকম কিছু না। তখন মিনি বলে, তুই এত মিথ্যে কথা কেন বলছিস আমার সামনে দাঁড়িয়ে? ছোটদা ভাই তো তোর জন্য কত ফল পাঠাতো, কত চকলেট পাঠাতো, আর তুই এখন মিথ্যে কথা বলছিস। তখন এটা শুনে বড় মা বলে, রোশনাই তুমি যাই বলো না কেন, বাদশা কিন্তু তোমাকে খুব ভালোবাসে। এরপর রোশনাই বলে, না বড় মা, উনি আমাকে ভালোবাসেন না, উনি শুধু আমাকে দয়া দেখাচ্ছেন। আর আমাদের মতো মেয়েদের কি কেউ ভালোবাসে? পর বড় মা বলে, এই কথাটা কি তুমি আমাকেও বললে? তখন রোশনাই বলে, না বড় মা, তুমি তো আমার মা, আমি তো তোমাকে মা ডেকেছি, মারা সবসময় আলাদা হয়। অন্যদিকে দেখা যায় আরণ্যক আর গরিমা একসাথে দুজনে কফি খেতে গেছে এবং কফি খেতে খেতে গরিমা বলছে, আরণ্যক তুমি এই রোশনাইয়ের বিয়েটা নিয়ে খুব ডিস্টার্ব, তাই না? তোমার খুব খারাপ লাগছে। এরপর আরণ্যক বলে, এরকম করে কেন বলছো, আর এতে খারাপ লাগার কি আছে? এরপর গরিমা বলে, তোমার কি মনে হয় রোশনাই এই বিয়েটা সুখের হবে? আরণ্যক বলে, ওর বিয়েটা সুখের হবে কিনা সেটা জেনে আমি কি করব? শুনে গরিমা হাসতে লাগে। গরিমা বলে, আমিও একটা মেয়ে, আমি সবটাই বুঝি। কে বড় মা বলে, আচ্ছা তুমি কি তোমার শ্বশুরবাড়ির কথা ভাবছো? তখন রোশনাই বলে, আমি তো জানি না তারা মানুষ হিসেবে কেমন, বাড়ি কোথায়। ওর বড় মা বলে, আচ্ছা তুমি হুট করে এই সিদ্ধান্তটা কেন নিলে? এভাবে তো তুমি কোনোদিনও কারোর উপর রাগ করোনি, তাহলে বাদশার উপর এত রাগ করেছে কেন, কি হয়েছিল তোমার? এরপর রোশনাই বলে, সেরকম কিছু না। তখন বড় মা বলে, আমি তো মা, আমি একটু হলেও বুঝি। আসলে আরণ্যক তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছিল, তাই ওর প্রতি আশাটাও তোমার বেশি, তাই ও এরকমটা বলেছে, সেজন্যই তোমার খারাপ লেগেছে, তাই না? দিকে দেখা যায় আরণ্যক গরিমার হাতটা ধরে তাকে এটাই বলছে, প্লিজ গরিমা, তুমি আমাকে ভুল বোঝো না। এরপর গরিমা বলে, আমি ভুল বুঝছি না আরণ্যক, আমি যেটা বুঝছি সঠিকটাই বুঝছি। বলে, আমি যা করেছি সোশ্যাল ওয়ার্ক থেকেই করেছি। এরপর গরিমা বলে, সেটা তো তুমি সব সময় করো, কিন্তু এর মধ্যে কিন্তু এইটা নেই আরণ্যক। বলে, তোমার কথা শুনে বোঝা যাচ্ছে যে আমরা কতদিন ধরে একসাথে কফি খেতে বসিনি। এরপর গরিমা বলে, সেটা কি আমার জন্য? আরণ্যক বলে, হ্যাঁ, তুমি সময় পাওনি তাই। কে রোশনাই বলে, আমি আর কি করতাম বলো তো বড় মা, এই বাড়ির তো কেউ আমাকে সহ্য করতে পারে না, আর তাছাড়া আমিও তো একটা মানুষ, সবসময় মেড বলে বলে আমাকে ধাক্কা দেয়। ওর বড় মা বলে, যদি আমরা আলাদা থাকতাম তাহলে কিন্তু আমাদের কাছে তোমাকে রেখে দিতাম। রোশনাই বলে, আমি জানি তো বড় মা, আমি জানি। ও রোশনাই বলে, হয়তো বিয়ের পর তোমাদের সাথে আর দেখাও হবে না। এটা শুনে মিলি কাঁদতে কাঁদতে বলে, তুই এরকমটা কেন বললি? এর বারবার সেই একই দিনের কথা মনে পড়ছে। বড়মা বলে, তুমি ওই দিনটার কথাই মনে করছো তাই না? একদিন হলেও তো তুমি আরণ্যকের স্ত্রী ছিলে, বিয়েটা তো মন্দিরই হয়েছিল। তখন রোশনাই বলে, বিয়েটা আমার জন্য মিথ্যে ছিল। এইদিকে দেখা যায় আরণ্যক রোশনাইয়ের জন্য কেনাকাটি করছে। আরণ্যক নিজের পছন্দেই রোশনাইয়ের জন্য শাড়ি কিনছে। দিকে দেখা যায় রোশনাই বলে, আমাদের মতন মেয়েদের তো কোনো আশা ছিলই না, আর আমারও কখনো কোনো আশা ছিলই না। আর এই বিয়েটা তো একটা মিথ্যে, সেটা তো সবাইকে মানতেই হবে। ও এটাই ভাবছে যে ওর কেন বারবার বিয়ের কথাটা মনে পড়ছে। আমাকে তো একজন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গেল। এরপর বড় মা বলে, আচ্ছা রোশনাই, তোমার ওই বিয়েটা অনেকটা ধাক্কা দিচ্ছে তাই না, তোমার কষ্ট হচ্ছে? তখন রোশনাই কথাটা এড়িয়ে যেতে চাইলে বড় মা বলে, আমি তো একজন মা, তাই মেয়ের মনে কি চলে সেটা আমি বুঝতে পারি। এরপর রোশনাই বড় মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগে। তখন মিনিও তাদেরকে জড়িয়ে কাঁদতে লাগে। এদিকে দেখা যায় সুরঙ্গ মা গরিমাকে বকাবকি করতে লাগে। গরিমাকে বলে, তুমি একটা আস্ত বোকা। এরপর গরিমা বলে, মা তুমি সবসময় আমাকে এরকম বলো কেন? আর আরণ্যক তো আমাকে নিয়ে যেতে চাইছিল, আমি না করে দিয়েছি। সুরঙ্গমা বলে, এটাই তো তুমি বোকামো করেছো, ও যদি চাইছিল তাহলে তুমি ওর সাথে গেলে না কেন? তখন গরিমা বলে, মা আমার কিন্তু এখানে ইন্টারেস্ট নেই, আমাকে যতই বলো না কেন আমি আমার সময় নষ্ট করে রোশনাইয়ের জন্য শপিং করতে যেতে পারবো না। দেখা যায় রোশনাই আর মিনি একাই বাড়িতে রয়েছে এবং মিলি রোশনাইকে বলে, আচ্ছা ওই গরিমার সাথে বিয়েটা না হয়ে তোর সাথে যদি ছোটদা ভাইয়ের বিয়েটা হতো তাহলে খুব মজা হতো। এরপর রোশনাই বলে, এটা আমাকে বলেছো কিন্তু আর কারোর সামনে বলবে না, যদি বলো তাহলে কিন্তু আমি তোমার সাথে কথা বলবো না। এরপর মিনি বলে, দুদিন পরে তুই বিয়ে করে চলে যাবি, আবার আমাকে তুই দরদ দেখাচ্ছিস? বলে, যা তোকে কথা বলতে হবে না। এরপর রোশনাই বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য খাবার নিয়ে আনছি।